আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি করে দেখাবো। এটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। একদম দোকানের মতন হবে এবং খেতেও খুব টেস্টি হবে। নমস্কার, রসনা আর বাসনাতে আমি আজকে একটা মিষ্টি গজার রেসিপি করে দেখাবো। এটা আপনারা বাড়িতে বানানোর একবার চেষ্টা করে দেখতেই পারেন। এটা দেখতে থাকুন। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতো। ময়দা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 3 চামচ, আর দেব সামান্য নুন, 1 চিমটির মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলোকেই আমি ভালো করে মেখে নেব। এটা মেখে দেখতে হবে যে মুঠো হচ্ছে কিনা শুকনোভাবেই, তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিক মতো দেওয়া হয়েছে। আর যদি মুঠো না হয় তাহলে আরেকটু ময়ান দিতে হবে, মানে আরেকটু তেল বা ঘি দিতে হবে। আপনারা যদি ঘি দেন তাহলে ঘিও দিতে পারেন। এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি সাধারণ জল দিয়ে দিচ্ছি, ঘরে থাকা যে জল, সেই জল দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটাকে খুব বেশি মাখার দরকার নেই। এটা এক জায়গায় জড়ো হয়ে গেলেই তখনই বুঝতে হবে যে এটা মাখাটা হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। এটা একটু টাইট ডো বানাতে হবে। গেলেই তৈরি হয়ে যাবে। এটা যে চেপে চেপে খুব ভালো করে মাখতে হবে, যেমন লুচি মাখা হয় বা রুটি করার জন্য যে ময়দা মাখা হয় সেভাবে না মাখলেও এটা চলবে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 কাপের মতো আমি জল দিয়ে দেব। এটা একটা শিরা বানিয়ে নেব আমি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, 2 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। এটা কিন্তু কোনো রকম শিরাটা তারের দরকার নেই, একতার বা দুতার হওয়ার দরকার নেই। চিনিটা গলে গেলেই, একটু ফুটে উঠলেই এটা রসটা তৈরি হয়ে যাবে। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা জমাট না বেঁধে যায়, সেই জন্য পাতিলেবুর রস দিলাম। পাতিলেবু না থাকলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখানে যে ভিনিগারের যে বোতলটা, তার 1 ছিপি দিলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন রসটা ঠিক ভালোভাবে ফুটে উঠেছে। এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটা লেচি থেকে ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে একটা লেচি দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে, এখানে কিন্তু বেলবো না, আমি হাত দিয়ে চেপে চেপে নিয়ে একটু বড় করে নিয়েছি। দিয়ে এবার ছুরির সাহায্যে কেটে এটাকে ফোল্ড করব। এটাকে চেপে চেপে বড় করব আর ফোল্ড করে কেটে নেব। এভাবেই আমি কিন্তু এটাকে করব। এটা বেলার কোনো রকম দরকার নেই, হাত দিয়ে চাপলেই এটা চওড়া হয়ে যাবে। আর কেটে কেটে যত এটা কেটে কেটে ভাঁজ করব আমি, ততটা লেয়ার হবে। গজাটা খেতেও ভালো লাগবে এবং খুব লেয়ারও হবে এইভাবে যদি একবার বানান। খুব সহজে বানানো হয়ে যাবে এবং হবেও দুর্দান্ত খেতে। দেখুন আমি কতবার করছি এইভাবে, যতবার সম্ভব আপনারা করবেন। এভাবেই হাতে এবার চেপে চেপে বড় করে নেব, করে কাটবো টুকরো টুকরো করে। এবার এটাকে একটু লম্বা মতো করে নিচ্ছি আমি। লম্বা মতো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি খুব বড় বানাবো না, ছোট ছোট বানাবো। আপনারা যদি বড় বানান তাহলে বড় বড় টুকরো রাখবেন। আমি ছোট বানাবো, তাই আমি এগুলোকে ছোট ছোট টুকরো করছি।
সবগুলো টুকরো কাটা হয়ে গেছে। এবার সমান করে দিচ্ছি একটু, যেগুলো অসমান রয়েছে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, দিয়ে তেলটা অল্প খুব সামান্য গরম করেছি, গরম করে একদম লো ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে এবার এগুলো হালকা করে ভেজে নেব। এইভাবেই সমস্ত হালকা আঁচে ভেজে নেব। একটু লাল হলেই উল্টে দেব। এটা আপনারা যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে কোনো পুজো থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বুদ্ধ পূর্ণিমা কালকে এইটা আপনারা বানিয়ে ঠাকুরকে দিতে পারেন, খুব ভালো হবে। তাহলে লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আলতো হাতে, যাতে ভেঙে না যায়। খুব হালকাভাবে এটাকে নাড়িয়ে দিচ্ছি আমি। এভাবেই বানিয়ে ফেলবেন আপনারা খুব সহজে বাড়িতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না, আর শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এটাকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আপনারা একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন ভাজা হয়ে গেছে। এবার চিনি শিরাটা এখনও গরম রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে হালকা করে আবার চালিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে একটু ফুটে ওঠে এবং ভেতরে পুরো রসগুলো ঢুকে যায়, তাহলে আরও খেতে ভালো লাগবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু ফুটে উঠেছে দেখুন। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা। তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।